জ্যান্ত ইলিশ মাছ দেখেছো? আমি এই দেখলাম জীবনে প্রথমবার। রাত এখন 1টা বাজে। এখন আমরা এই রুই কাতলা ইলিশ তো নয় আরে কি যে করি। মাছ 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 এই 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 মাছ পেয়েছি। জ্যান্ত মাছ সামনাসামনি এসছে কোনোদিন? হ্যাঁ, সামনাসামনি একসঙ্গে দুটো তিনটে পার হয়ে যাচ্ছে। যখন জলে ছিল তখন বলছিলাম মনে হয় ইলিশ বেঁধে গেছে, তুলে দেখি পুরো ইলিশ। আমি এই দেখলাম জীবনে প্রথমবার। এই উঠলো এক্ষুনি। কথা বলছিলাম আমরা যে জ্যান্ত ইলিশ এই উঠলে ভালো হয়। এই যে মুখ নড়াচ্ছে, দেখেছো? এটা জ্যান্ত ইলিশ, আলাদাই। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি সুন্দরবনের মাতলা নদীতে এখন রয়েছি। রাত এখন বাজে কটা আমি দেখাই তোমাদের, 9টা 44। প্রায় 18-20 কেজি মতন মাছ উঠেছে। ট্যাংরা মাছ, আমুদি মাছ, ভোলা মাছ, অনেক রকম রয়েছে। আর জ্যান্ত ইলিশ সেটাও পেয়েছি। তো এখন এগুলো বরফ দিয়ে রাখা হবে না নিচে? বরফ দিয়ে রাখা হবে, কারণ কালকে যাব, নাহলে মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। বরফ রয়েছে। আজকে রাতে এই নৌকাতে থাকবো। এই যে আমরা সব রয়েছি। তো কেমন লাগলো? কেমন? খুব সুন্দর। এত মাছ পেয়ে ভালো লাগছে তো? হ্যাঁ সত্যি এত কষ্টের পর যখন মাছ পাওয়া যায় ভালোই লাগে। এখন ইলিশ মাছ, আমুদি মাছ ভাজা হবে, রাতে খাওয়া দাওয়া বোটেই হবে, নৌকাতেই। রান্নার সব ব্যবস্থা রয়েছে। চারিপাশে জল আর কুচকুচে অন্ধকার, তার মধ্যে টিম টিম আলোতে আমরা রয়েছি এই নৌকায়। কি মাছের ডিম? হ্যাঁ এই তো কি একটা মাছের ডিম। ডিম এখানে কোথায়? জালে ছিল? এই তো এর মধ্যে ছিল। ও, এই মাছগুলো রাতে রান্না হবে, ভাজা হবে। ইলিশ, আমুদি আর বরফ দিয়ে এই যে রাখা হচ্ছে। আজকে রাতের মতন প্ল্যান এটাই যে এই মাছগুলো খাওয়া দাওয়া করবো, মাছ দিয়ে, ভাজা মাছ দিয়ে। তারপর রাতে থাকবো, কালকে সকালে আবারও জাল ফেলবো, মাছ উঠবে, সেই মাছ নিয়ে ফিরবো। এই যে জাল, এই জালই ফেলা হয়েছিল, এটা আবারও কালকে ফেলা হবে। টই টই জল, অনেকটা গভীর এখানে। বরফের পরে রেখে দিলাম। এক একটা ট্যাংরা এত বড় বড়, প্রায় 2 থেকে 2.5 কিলো ওজন হবে। তোমরা একবার ভেবে দেখো আমি এখন কোথায় রয়েছি। গভীর সুন্দরবন, যেখানে চারিপাশে জল। আর এখানে রয়্যাল বেঙ্গল টাইগার বলো, কুমির বলো, সবই আশেপাশে রয়েছে। তো যেহেতু নদীর মাঝামাঝি রয়েছি, কোনো অসুবিধা হবে না, ওর ভয়ের ব্যাপার নেই। এবার কাটা হবে ইলিশ। এটা একদমই জ্যান্ত পেয়েছিলাম, নড়ছিল, লাফাচ্ছিল। হ্যাঁ। নৌকাতে এখানে ছাউনি রয়েছে, ওদিকটাও এখন করা হচ্ছে, যেন ব্যাগ ট্যাগগুলো ওদিকে রেখে। আচ্ছা, এদিকেও হয়ে যাবে? হ্যাঁ এদিকে পিছনে হয়ে যাবে, পুরো একদম আটকে যাবে পিছনটাও। আচ্ছা, এদিকেও হয়ে যাবে পুরো? পুরো সিল প্যাক হয়ে যাবে। এটা টেনে দেবো শুধু, এই সাবাস। টেনে দিয়ে এর উপর দিয়ে থাকবে এইভাবে, তাবুটা টেনে দেবো, পুরো একদম পুরো আটকানো। এখান থেকে একদম পুরো নৌকাটাই পুরো একদম প্যাক হয়ে যাবে। তো ব্যাগগুলো তখন ওদিকটা দিয়ে দেবো। আর এখানেই রয়েছে মানে ওই গ্যাসের ওভেন, ওটা এখানেই তারপর রান্না হবে। প্রফেশনাল বোট ঠিক আছে চালায়, তারা বুঝতে পারে। ওটা ফেলবা। দেখেছো, পুরো নৌকার ভেতরে সব কিছু রয়েছে, চাদর, চটফট, যা যা পাতি শুয়ে থাকা যায়। একবারও চার্জ হয় না? চার্জ হয় 10-15 মিনিট। এই পাতিয়ে নিলাম। এখন মানে সকালবেলা 4টের দিকে জাল ফেলা হবে। তারপরে যদি কেউ সেই ভোরবেলার দিকে রেস্ট না নেবে, আমি তো শুয়ে পড়বো জাল টাল ফেলে। আচ্ছা, 4টের সময় জাল ফেলবো? হ্যাঁ। আর 6টার সময় তুলবো? হ্যাঁ না, 6টার সময় তুলবো না, মানে 4টের সময় উঠে জাল ফেলতে ফেলতে 6টা বেজে যাবে, তারপরে শুয়ে পড়বো আমি। এই যে মাছ ধোয়ার পরে এরকম পরিষ্কার একদম। কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, আর এবার মাছ ভাজা করব। আর মাছ ভাজাতে আগে একটু লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার মাখিয়ে নিয়েই কিন্তু মাছ ভাজাটা বসিয়ে দেবো, তারপরে গিয়ে ভাত করব। মানে গ্যাসের ক্রাইসিসটা খুব একটা ভালো ঠেকছে না, ওই জন্য আগে মাছ ভাজা করে নিচ্ছি। যদি বাইচান্স যদি না হয়, মুড়ি দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ, গ্যাস আনতে গিয়েছিলাম, পাইনি। টোটাল ঝাড়খালি মার্কেটে, বাসন্তী তল্লাটে কোথাও গ্যাস নেই, যার জন্য একটু সমস্যা হচ্ছে। তবে মাছ ভাজাটা হয়ে যাবে এটা মনে হচ্ছে শিওর, দেখা যাক। নিম নিম করে জ্বলছে। পরে কিন্তু মোটামুটি গরম হচ্ছে কিন্তু ভাই।
তেলের সেট কিন্তু বেড়ে গেছে। আমরা পরপর সব বসে পড়েছি, এখন রান্না হবে, খাওয়া দাওয়া করবো, তারপর ঘুম। এখানে দাদারা যা কষ্ট করেছে, জাল তুলতে বেশ ভালো কষ্ট হয়। টানা টানা 1 ঘন্টা 15 মিনিট, মানে বুঝতে পারছো কত 1 সময় ঘন্টার জাল ওপরে সে জাল টেনেই যাচ্ছে, তো কষ্ট আছে। চোখের সামনে মাছ উঠলো, সেই মাছ কাটলো, সেটাই এখন ভেজে আমরা খাবো। তো বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে, আর এবার কিন্তু দিয়ে দেবো আমাদের সেই ধরা ইলিশ, জ্যান্ত ইলিশ। চলো এক এক করে দিয়ে দিই। ভালোই ফুটছে। বন্ধুরা ঘড়িতে সময় 12টা 6, সবাই এখন গভীর নিদ্রায়, এত ক্লান্ত। এখনো উত্তম দা রান্না করছে, ভাত এখন হচ্ছে। তরকারি রান্না করারও টাইম হবে না। হ্যাঁ, তরকারি হবে না, ভাজা আর মাছ ভাজা, লঙ্কা ভাজা, মাছের তেল, ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছের তেল, গরম গরম ভাত আর মাছ ভাজা, এটাই খাবো আমরা রাতে। তারপর ঘুমিয়ে পড়বো। আমারও চোখে অনেক ঘুম। কিন্তু হবে না, হ্যাঁ তাহলে আর রাত্রে আর ঘুম হবে না। হ্যাঁ, কালকে আবার 4টের সময় উঠতে হবে। হ্যাঁ উজান, উজান, হ্যাঁ উজান, ওঠ ভাত খাবি, ওঠ। লঙ্কা দেবো? হ্যাঁ লঙ্কা তুমি নেবে না? ওকে, আচ্ছা দাও, তাহলে দাও। বন্ধুরা রাত এখন 1টা বাজে, এখন আমরা অবশেষে খেতে বসলাম। গরম গরম ভাত, ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা, আমুদি মাছ। সত্যি একটা অন্যরকম মানে সংঘর্ষ, এই নদীতে নৌকার উপরে একটু জায়গার মধ্যে সবাই থাকা কষ্ট হয়। যাক, খাওয়া দাওয়া করি, করে ঘুমিয়ে পড়ি, কালকে সকাল সকাল উঠবো, দেখি কতটা কি হয়। ইলিশ মাছের তেল এত ভালো লাগছে, কেমন লাগছে? হেভি হেভি সেরা। ইলিশ মাছের তেলটা ভালো লাগছে ভাই। এটা ইলিশ মাছ হেভি হেভি, টাটকা, বুঝতেই পারছো একদম। ভালো লাগছে ইলিশ মাছ, তার সঙ্গে মাছ পুরো জমে যাচ্ছে, জমে ক্ষীর। তাহলে খাওয়া দাওয়া করে নাও। বাইরে কিছুই দেখা যায় না, কোনো আলোও দেখতে পাচ্ছি না দূরে। তো বন্ধুরা এবার এখানে বিছানা করি, তারপর শুয়ে পড়ি। সবার খাওয়া হয়ে গেছে, জল ঢেলে দাও। আর অসুবিধা হবে না। এই যে লাইট, এটা সবসময় টিপ টিপ করতেই থাকবে, যেন দূর থেকে কোনো নৌকা জাহাজ আসলে দেখতে পারে আমাদের। হ্যাঁ, কঠিন, খুবই কঠিন ভাবে নিজেকে। বন্ধুরা দেখো, এইভাবে আমরা করছি ছোট জায়গার মধ্যে, অ্যাডজাস্ট হতে হবে, না হলে হবে না। মাথায় দিক দিয়ে পাওয়ার দিক দিয়ে নিতে হবে। বন্ধুরা শুভ সকাল, সকাল হয়ে গেছে, ঘড়িতে সময় এখন, যা ফোন সুইচ অফ হয়ে গেছে, দেখতেও পারবো না, চার্জ শেষ হয়ে গেছে। তো দাদারা সকাল সকাল উঠে গেছে, এখন হয়তো বেশি বাজে না, অন্ধকার বাইরে, উঠে এখন জাল ফেলছে, যেটা পরে আবার তুলবে। বাইরে এখনো অন্ধকার। উত্তম দা, গুড মর্নিং। মর্নিং মর্নিং। জাল ফেলছো? জাল ফেলছো নাকি? ফায়ার জাল ফেলেছে, আমাদের লোক বুঝে গেছে। কালকে কি একটা হচ্ছিল আমাদের সঙ্গে। আদা চা,
এখানে গ্যাস থাকে, কাজ হয়ে গেলে আটকে দেয়, ওপরে বসা যায়। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে বলো কোথায় তোমার দেশ, তোমার নেই। বন্ধুরা এবার দেখাবো তোমাদের কি করে নৌকাতে পটি করতে হয়। এই দাদু এখন পটি করবে, এই যাচ্ছে এখন পেছনে, ঠিক আছে? আমার ভিতরে ঢোকো। হ্যাঁ ভেতরে ঢুকবো। আমি আর আসবো না। উত্তম দা দেখো এই সূর্যের আলোটা এই জলে পড়েছে, হ্যাঁ এই চিকচিক করছে, হেভি দেখাচ্ছে তাই না? হুম, তুমি তো রোজই দেখতে থাকো, মাঝে মাঝেই দেখতে থাকো। तुम्हें कैसे दिल से जुदा हम करे। বাতাসের যে সকালবেলা যে গন্ধ, এই যে মিষ্টি একটা ফ্রেশ একদম একটা অনুভূতি, মানে এখানে কোনো গাড়ির ধোঁয়া নেই, কোনো কিছু নেই, শব্দ নেই অক্সিজেনটা কোনো। একদম, আর সঙ্গে হালকা হালকা ঢেউয়ের আওয়াজটা আসছে, এটা একটা আলাদা শরীরের ভিতরে একটা অনুভূতি। কি ভাই? হ্যাঁ, মজাটা কিন্তু পাওয়া যায় মেডিটেশন মতন হচ্ছে, হ্যাঁ, মানে মেডিটেশন, অটোমেটিক শরীরের ভিতরে একটা আনন্দ ভাব চলে আনন্দ আসছে। ভাব আসছে। ভাই তোর তো সাহস বিশাল হয়ে গেছে। অনেক সাহস হয়ে গেছে, শিখে গেছি তোমার কাছ থেকে সব, কিভাবে কিভাবে যেতে হবে, কোথায় কি আছে। দেখি ব্রাশ করবি? এখন ব্রাশ করব। এই যে জল দিয়ে দিলাম, ব্রাশ করে নাও। এখন আমরা কোন লোকেশনে আছি? আশেপাশে কোন গ্রাম আছে? আশেপাশে কোনো গ্রামের নাম আছে? এই তো ওই যে কৈখালি, আর এটা হচ্ছে মইপিট। কৈখালি, মইপিট। কোনটা মইপিট? কোনটা মইপিট? জাল তোলা হচ্ছে এবার। হ্যাঁ, জাল তোলা শুরু করে দিই। বন্ধুরা সময় হয়ে গেছে অনেকটাই, প্রায় 2 ঘন্টার উপরে আমরা 2 ঘন্টার উপরে। রেস্ট করছিলাম, শুয়ে বসেছিলাম। এখন 8:45 বাজে, এই জাল তোলা হচ্ছে। দেখা যাক, কালকে রাতে বেশ ভালোই মাছ পাওয়া গেছিল, আজকে কেমন পাওয়া যায়। মাছ আছে বা তোলার সাথে সাথেই, ওহো দেখো তোলার সাথে সাথে ট্যাংরা, দেখেছো তোলার সাথে সাথেই মাছ। ট্যাংরা কি বলো? এই দেখো, চলো বিশাল ব্যাপার। চলো। এটা কিন্তু বেশ ভালো বড় সাইজ। আবারও একটা ট্যাংরা, ট্যাংরার গন চলছে, ট্যাংরার গন, ট্যাংরার গঞ্জ চলছে। ট্যাংরার গন। এটা খয়রা না? এটা খয়রা মাছ। ও কি উঠেছে, কি এটা? ট্যাংরা, 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 ট্যাংরা মাছ অনেক দেখা যাচ্ছে কাল থেকে। কালকেও ট্যাংরা মাছ সবচেয়ে বেশি পাওয়া গেছে, আজকেও ট্যাংরা মাছই 3টে হয়ে গেল। এটা নিয়ে জাল থেকে ছাড়ানোটা খুবই মুশকিল, কিছু কিছু মাছ অনেকটাই জড়িয়ে যায়। রিঠা ট্যাংরা, এই রিঠা ট্যাংরা বলে। এটাকে কাঁটা শঙ্খ বলে না? বন্ধুরা দেখো, এটা হচ্ছে কাঁটা শঙ্খ। এটা যদি হাতে ফোটে জ্বলে উঠবে একদম, জ্যান্ত। এটা একদম দেখতেও সুন্দর। হেই রুই কাতলা ইলিশ দোরয়, হায়রে কি যে করি, জাল ফেললাম জলের থেকে, উঠলো যে জল পড়ি। কিছু কিছু জায়গায় অনেক মাছ থাকে এক লাইনে, আবার কিছু সময় মাছ জাল তুলতেই থাকতে হয়, মাছ ওঠে না। রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে পারিনি ঠিক মতো। আসছে এবার ড্রোনও উঠবে। হ্যাঁ, এবার ড্রোনও উঠবে। ড্রোন উঠবে দেখি। ওই যে বড় মাছ আছে, বড় কোনো একটা মাছ, দুটো পর পর জোড়া মাছ, দুটোই ট্যাংরা মনে হচ্ছে। হ্যাঁ দুটোই ট্যাংরা। 1 কেজি। এইবার সুন্দরবন অন্যরকম ভাবে দেখছি, আলাদাই লাগছে। বাপরে, এটা উঠবে, মাছ তোলো, মাছ তোলো। দেখি চেষ্টা করি, আমি জালে হাত দিয়েছি, কোনো মাছ পাই কিনা। এরকম আশা করিনি কোনোদিন যে এরকম সম্ভব হবে, তো উত্তমদার জন্য সম্ভব হয়েছে। উত্তমদার একটা চ্যানেল আছে, নামটা বলে দাও। রয়্যাল সুন্দরবন ফিশিং, এই চ্যানেল আছে, তোমরা সার্চ করে দেখতে পারো। এরকম টাইপস অফ ভিডিও তোমরা দেখতে পারবে, সুন্দরবনে মাছ ধরা, কাঁকড়া ধরা, অনেক রকম অ্যাডভেঞ্চার ভিডিও। মাছ কই, মাছ তোলো। মাছ
তো উঠছে না, একটা মাছ আমার হাতে উঠলে ভালোই হতো, কিন্তু আমি এই 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 মাছ পেয়েছি। জ্যান্ত মাছ কাটা না দেয় ভাই। কাটা আছে না, কাটা ছিল, ছাড়িয়ে দাও। ওই দেখো তো উত্তম দা, এই মাছগুলো কোথায় বিক্রি করো? এই বাজারে, ঝড়খালি বাজারে বিক্রি করি। বেশি হলে তখন ক্যানিং চলে যায়। আশেপাশে কেউ নেয় না? কেউ কিনতে আসে তোমার বাড়ি থেকে? না, বাড়িতে হচ্ছে মাছ। সবার বাড়িতেই পুকুর আছে, সবার বাড়িতেই মানে মাছ অ্যাভেলেবেল, বলো এদিকে বাজারেই বিক্রি করতে হয়। বাজারে কাটা আছে মাছের আরো। হ্যাঁ, আর দাম কি মানে ঠিকঠাক পাও? দাম তো সবসময় জন্য বাজারে একটু কমই থাকে। বাজার ওরা তো, তুমি তো পাইকারি রেটে বিক্রি করো। হ্যাঁ, পাইকারি রেটে। দেখি চেষ্টা করব একটু খাড়ির দিকে যাওয়ার, যেদিকে জঙ্গলটা কাছে পাবো। এই জঙ্গল দেখছো না, এই জঙ্গলে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। কি করে এখন? এই শেষ হলো জাল তোলা, এই যে চলে এসছি, এই যে পতাকা, এখান থেকেই জাল ফেলা শুরু হয়েছিল। 9:59 বাজে, মানে 10টা বেজেই গেছে। এখন দেখি ওদিকটা যাব, তারপর যাব উত্তমদার বাড়ি, খাওয়া দাওয়া করে যাব শিয়ালদা, আর শিয়ালদা থেকে বাড়ি, এটাই প্ল্যান। বন্ধুরা, মাছ ধরা কমপ্লিট। ড্রোন তো পাওয়া যাবে না আমি ভেবেই রেখেছিলাম, আশা ছেড়ে দিয়েছি। তো সবাই অনেক কষ্ট করেছে, এখন সোজা যাচ্ছি খাড়িতে। একটা খাড়িতে যাব যেটা সরু হয়, দুপাশে জঙ্গল থাকবে। দেখার চেষ্টা করব যদি বাঘ দেখা যায়, মানে মজা করছি, না দেখা গেলেই ভালো। দেখো বন্ধুরা, এসে গেছি একদমই জঙ্গলের কাছে। দেখো এখানে এই যে নেট দিয়ে ঘেরা রয়েছে, এই যে বাঘ যেন এদিকে না আসতে পারে। দেখছো এখন দুপাশের জঙ্গল কতটা কাছে, নেট দিয়ে ঘেরা আছে, কোনো অসুবিধা নেই। ঘেরা অবধি রয়েছে, এরপর আর নেই। নেট ঘেরা এই পর্যন্তই রয়েছে দেখছি, এদিকেই নেট ঘেরা শেষ হয়ে গেছে, এবার পুরো খোলা। এখানে একটু দাঁড়াবো, অনুভব করছি জায়গাটা কোথায় এখনো রয়েছি। পুরো একদম জঙ্গলের মধ্যে, চারিপাশে ঘন সুন্দরবন জঙ্গল। যখন তখন এখানে চলে আসতে পারে, দাদা কি বলছে যে এখানে যখন তখন চলে আসতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার। যারা মানে মধু সংগ্রহ করে, তারপর ওই কাঁকড়া ধরে, তারা নেমেও যায়, এই রিস্ক নিয়েই নামে, এটাই জীবিকা এখানকার মানুষের। তো এদিকে এই যে জায়গাগুলো রয়েছে না, এইসব জায়গায় বাঘ মাঝে মাঝেই দেখা যায়। বলো, বাঘ দেখেছো আগে? হ্যাঁ, বাঘ তো দেখেছি। কতবার? অনেকবার। ওর কোনো ঠিক নেই। সামনাসামনি এসছে কোনোদিন? হ্যাঁ, সামনাসামনি একসঙ্গে 2-3টে পার হয়ে যাচ্ছে। এই জেঠু অনেক দিন ধরেই মাছ ধরে, 20 বছর বয়স থেকে না মাছ ধরছো, তো তখন থেকে ধরে অনেক এক্সপিরিয়েন্স আছে। বাঘ অনেকবার দেখেছে একদম কাছ থেকে। তাহলে কি এখন বাড়ির দিকে যাওয়া যায় নাকি? চলো চলো চলো, খিদেও পেয়ে গেছে, গিয়ে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, বাড়ি থেকে রান্না বান্না করবে তো। হ্যাঁ চলো। চলো। দেখার জন্য এসেছিলাম এই জায়গাটা, এখন বেরিয়ে যাচ্ছি। তার দেখছো সোজা বাড়ি। এরকম জায়গায় কাঁকড়া অনেক বেশি থাকে, কাঁকড়া ধরছে দেখলাম। যেভাবে এসেছিলাম সেভাবেই, সেই রাস্তা দিয়েই যাচ্ছি। আলাদা অ্যাডভেঞ্চার ছিল, মন একদম ভরে গেল সত্যি। ভাই দেখেছে জেলিফিশ, এই যে, হ্যাঁ হ্যাঁ নড়ছে নড়ছে, এই যে এই যে, এ কিছু হয় না হাতে দিলে? দেখি দেখি দে দেখি, চোখে না লাগে। হ্যাঁ, চোখে লাগলে প্রবলেম না। এই দেখো জেলিফিশ, এটা উত্তম দা এখন যাচ্ছে মাছ নিয়ে আড়তে, এই যে এখন গিয়ে দিয়ে চলে আসবে। ঠিক আছে। বড় ট্যাংরা, বড় ট্যাংরা 90 টাকা করে কেজি। 90 টাকা করে কেজি, ঠিক আছে, 9 কেজি হয়েছে ওটা। আচ্ছা বন্ধুরা, ঘড়িতে সময় 1:58, বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আর ফেরার আগে বৌদি আবারও রান্না করেছে আমাদের জন্য। বৌদি কিছু বলবে? আর কি বলবো, আবার আসবে তোমরা। আর এসে তো অনেক বড় ক্ষতিও হয়ে গেল একটা। হ্যাঁ, ড্রোনটা গেল, যাই হোক। টাটা টাটা। এই মাছ নিয়ে যাচ্ছি, যেটা ধরেছিলাম একটা নিয়ে যাচ্ছি।
হ্যাঁ তো বন্ধুরা এই ভিডিও ভালো থাকিস, ভালো হ্যাঁ, সাবধানে যাস, ঠিক আছে? তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও আমি এখানেই শেষ করছি। এখন বাসে করে যাব ক্যানিং থেকে শিয়ালদা থেকে পায়রাডাঙ্গা। টাটা। সত্যি দারুণ কাটলো দুদিন।